একজন স্টুডেন্ট আসলে এত সহজে ভাই, মানে এত সহজেই কথাগুলো না বলে নাই, কেমন অনেক কষ্ট নিয়ে না কথাগুলো বলছে। বিশেষ করে আপনার বিমানটি যখন নাকি ক্রাশ করে ডক্টর ইউনূস, তিনি আপনার সাংবাদিক সম্মেলনে আইসা তিনি কান্নাকাটি করে, কিন্তু তার চোখে এক ফোঁটা পানি পর্যন্ত নাই। উল্টো দিকে একটুখানি পরেই সাংবাদিক সম্মেলন করে, সেখানে ডক্টর ইউনূস মিটমিটায়া হাসে। এই হচ্ছে বর্তমান এই বইরা খাটাসের অবস্থা, বুঝতে পারছেন? মানে এত জঘন্য লেভেলের মানুষ আমাদের বাংলাদেশে আমার মনে হয় ইতিপূর্বে আর মনে হয় আসে নাই। উল্টো দিকে যখন নাকি জুলাই ফাউন্ডেশন নিয়ে সার্জিস আলমকে জিজ্ঞাসা করছে, তখন সার্জিস আলম সাংবাদিকদের আপনার উপর মনে করে চড়া হয়ে গেছে। বুঝেন নাই? আরো আছে, এই যে সেনাবাহিনী লাশগুলা যেভাবে গুম করলো, আর ডক্টর ইউনূস কি বললো যে মাত্র ২৭ জন মারা গেছে, মাত্র নাকি ২৭ জন মারা গেছে। তাহলে আসল ফ্যাসিবাদ কে, ডক্টর ইউনূস নাকি শেখ হাসিনা, কোনটা? প্রশ্নটা আমি আপনাদের মাঝে রাখলাম। জলজান্ত প্রমাণ চোখের সামনে থেকে উৎখাত করে ফেলে সিসিটিভি ফুটেজে পর্যন্ত আসছে, সমস্ত কিছু মানে বাতিল। ডক্টর ইউনূস কি প্রকাশ করলো? যে মাত্র ২৭ জন মারা গেছে। এই হচ্ছে বর্তমান ফ্যাসিবাদ ডক্টর ইউনূসের অবস্থা। সবাই আওয়াজ তোলেন, ডক্টর ইউনূসকে মাস্ট টু পদত্যাগ। এই বইরা খাটাসকে আর বাংলাদেশে রেখে লাভ নাই ভাই। যতদিন রাখবেন ততদিন এভাবে গণহত্যা করবে, বাচ্চাদের প্লেন ক্রাশ করে মনে করেন মাইরে ফেলবে, আর মনে করেন কোনো বিচার হবে না। আর তিনি আইসা মিথ্যে একটা কান্দার নাটক করবে, তার ২-১ ঘন্টা পরেই তিনি মিটমিটায় মনে করেন হাসবে, আবার তার একটু পরে আইসা এভাবেই ঠিক স্ট্যাটাস দিবে যে মাত্র এত কজন মারা গেছে। বুঝেন নাই? যদি বাংলাদেশের ভালো চান, ডক্টর ইউনূস মাস্ট টু পদত্যাগ। আর কোনো আওয়াজ হবে না, আর কোনো কথা হবে না। দফা এক, দাবি এক, স্বৈরাচার ডক্টর ইউনূসের পদত্যাগ। সবাই যদি আমার সাথে সহমত থাকেন অবশ্যই জানিয়ে যাবেন।